আমার ব্যক্তিগতভাবে যেটা ভালো লাগলো এখানে আম গাছ দেখে, মানে আমি অনেক বাগান দেখেছি, মানে এত বিভিন্ন প্রকারের আমের বাগান একই জায়গাতে আমি দেখিনি। কিন্তু এটা এই আমগুলো যারা খাবে একদম অরিজিনাল যেটা আম, কোনো কার্বাইড যুক্ত নয়, কার্বাইড দিয়ে পাকানো নয়, কিন্তু এগুলো সব গাছ পাকা বেশিরভাগ। আর আমি তো বললাম যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর একটি জায়গা। এমন কোনো ফল নেই যে বাগানটার মধ্যে নেই, যেটা সব থেকে বেশি আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে আম। আম আছে, কলা আছে, তারপরে লেবু গাছ আছে, তারপরে তোমার এমনি শিশু গাছ আছে, সেগুন আছে। এই জিনিসটা তো তুমি শহরে পাবে না। না না না, তুমি পড়াশোনা করো তাই তো? হ্যাঁ, আচ্ছা, এই আমগুলো পেড়ে কি করা হয়? ওই বাজারে বিক্রি করা হয়। বাজারে বিক্রি করা হয়। আমি এই মুহূর্তে পূর্ব বর্ধমানের ভান্ডারগড়িয়া গ্রামে চলে এসেছি। তো একটা প্রকৃতির সৌন্দর্য ফার্ম হাউস, কারণ আমরা যেগুলো হয়তো অনেক সময় সিনেমাতে দেখেছি সেরকম ফার্ম হাউসের সামনে এখানে আমি দাঁড়িয়ে রয়েছি। তো এই জায়গাটা দেখে আমার খুব সুন্দর লাগলো। তো ভেতরে না গিয়ে আমি আর থাকতে পারলাম না, আমি এইখান থেকে দেখাবো আপনাদেরকে যে এই যে গেট, একদম কত সুন্দরভাবে একটা সাইকেলকে কেটে গেটটাকে বানানো হয়েছে। এটাকে যতটা এইভাবে ঠেলা হয় এইভাবে খুলবে, আবার এই যে সাইকেল চলে এইভাবে লেগে যাবে। তো এই বাগান বাড়িটাতে আমি এখন পৌঁছে গেছি। তো এই বাগানের যে উদ্যোক্তা বা যিনি করেছেন তৈরি, নিজের হাতে সাজিয়েছেন, তার সাথে আমি কথা বলে নেবো। দাদা নমস্কার। নমস্কার, শুভময়, স্বাগতম আমার। আচ্ছা, আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু দিয়ে দিন। আমার পরিচয়, আমার নাম গৌতম হাজরা। আমার এই ভান্ডারগড়িয়া গ্রামেই আমার জন্ম। আচ্ছা, কিন্তু আমি 1982 সালে এই পশ্চিমবঙ্গ ছেড়েছিলাম। পড়াশোনার সুবাদে আমি বাইরে গিয়েছিলাম সুরাটে। ওখান থেকে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করে তারপরে আমি বেশিরভাগই দেশে এবং বিদেশে এবং পশ্চিম দেশেই, মানে বোম্বে ওই সাইডেই আমি চাকরি বাকরি করেছি। করে তারপরে রিটায়ার করার পরে এই গ্রামে আবার ফিরে এসেছি আমি। কিন্তু গ্রামে এসে এই পরিচর্যা করা হয়েছে। হ্যাঁ, আমার বাবা এই বাগানটা তৈরি করে গিয়েছিলেন। আচ্ছা, তারপরে তার খুব ইচ্ছা ছিল যে আমরা এখানে একটা বাড়ি করি। বিশেষ করে আমার জন্য বলেছিলেন যে মানে যেখানেই চাকরি বাকরি করিস গ্রামে ফিরে এসে এখানে একটা মানে থাকবি এই বাগানের মধ্যে। তুই তো এই বাগানটাকে ভালোবাসিস। মানে শহরে আমরা যতই থাকি না কেন, গ্রাম মায়ের সমান। গ্রাম মায়ের সমান মানে দেখো, একটা কথা বলছি, আমার তো জন্ম এখানে। হ্যাঁ, আমাদের গ্রামের অনেক মানুষ তারা বাইরে চলে গেছে, এবং শুধু আমাদের গ্রাম নয়, অনেক গ্রামেরই তোমার মানুষ কর্মক্ষেত্রে ইয়েতে চলে গেছে, মানে চাকরি সুবাদে এই এতে বাইরে চলে গেছে, অনেকে ফিরে আসে না। কিন্তু আমার একটাই ধারণা ছিল যে আমি ফিরে আসবো আবার সেই গ্রামে। অনেকে বাধা দিয়েছিল, আমি ইচ্ছা করলে আমেরিকা, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া যে কোনো জায়গাতে সেটেল হতে পারতাম। কিন্তু ওই যে বাবার কথাটা ছিল যে এখানে ফিরে আসার কথা, তা আমি ফিরে এসেছি। তোমাকে একটা গল্প বলি। এই কানাডাতে তোমার একটা নদী আছে। আচ্ছা, সেই নদীটা, সব নদী বড় নদীরা সমুদ্রে গিয়ে মেশে। তা সমুদ্রে যেখানে যে সঙ্গমস্থল আছে সেখানে এক রকমের মাছ আসে। আমাদের যেমন এখানে ইলিশ মাছ আছে, তেমনি ওখানে ওই স্যামন মাছ বলে একটা স্যামন ফিশ আছে। আচ্ছা, ওটা কানাডার জন্য বিখ্যাত। হ্যাঁ, বিখ্যাত মানে এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে সব জায়গাতেই বিখ্যাত। মাছটা অনেকটা তোমার কমলা লেবুর মতন রং হয় এবং খুব সুস্বাদু মাছ দেখতে, অনেকটা আমাদের সিলভার কাপ মাছের মতন। তো এই মাছের যে জীবনটা, এরা তোমার ওই নদীর মোহনাতে জন্ম নেয়। জন্ম নিয়ে ওরা ওই সমুদ্রে আটলান্টিক ওশেনে তোমার মানে 20,000 25,000 কিলোমিটার 1 বছর 2 বছর ঘুরে আবার যখন মৃত্যুর সময় হয় তখন ওরা ওই সেই নদীর মোহনাতেই ফিরে আসে আবার। আচ্ছা, মাছগুলো ফিরে আসে। তা আমরা অনেকটা সেই, অনেকের জীবনটা অনেকটা সেই সালমন মাছের মতন, বুঝতে পারছো? যে যেখানেই গেছি মনে মনে ভেবেছি যে কবে আমি আমার দেশের বাড়িতে, আমার যেখানে আমি জন্ম নিয়েছিলাম, যেখান থেকে আমি বড় হয়েছি, সেখানে আবার কবে ফিরবো। আচ্ছা, আর একটা বলুন। আর একটা কথা কি বলতো, তুমি শহর মানে ইট পাথর রাস্তা আর কিন্তু গ্রাম মানে বলতো কত রকমের গাছ, একদম কত রকমের ঘাস, পুকুর, নদী। হ্যাঁ, এর তো কোনো শেষ নেই। এত বৈচিত্র্যময় তো শহরের মধ্যে নেই। সেই জন্যই তো শহরের মানুষরা ছুটতে আসে যে কি করে একটুখানি গ্রামের। তো আপনি তো অনেক দেশ ঘুরেছেন, ঠিক আছে, এই যে গ্রামে এসে একটা এত সুন্দর ফার্ম করবে, এই যে বাগান চারিদিকে আমরা দেখছি আম গাছ, আরো অনেক বিভিন্ন ফলমূল গাছ আছে,
একটা পুকুরও রয়েছে, মানে এই ফার্মের চিন্তাধারাটা কিভাবে মাথায় এলো, মানে এতটা প্রকৃতির সাথে কিভাবে আকর্ষণ হলো? না, এই যে গাছ লাগানো বা গাছ ইয়ে করার, এটা আমার বাবাদের থেকে আমরা পেয়েছি। বাবা একাই এই বাগানে মানে প্রচুর আম গাছ লাগিয়েছিলেন এবং অন্যান্য অনেক গাছ ছিল এখানে। আমাদের এখানে অনেক রকমের গাছ লাগিয়েছিলেন, চারিপাশে কলা গাছ ছিল এবং এই পুকুরে ভালো মাছও হতো, সবকিছুই হতো। তা সেটা আমরা পেয়েছি বাবার থেকেই। তারপরে আমার ভাই আবার মানে এখানে এই জমিগুলোতে ধান হতো, তারপরে আচ্ছা। ওর ইচ্ছা হলো যে পুরোটাই আম বাগান তৈরি করে দেওয়া, তারপরে আমরা পুরোটাই আম বাগান তৈরি করে দিচ্ছি। দেখো, আমি দেখছি আমাদের এখানে যতদূর চোখ যাচ্ছে এখানে তোমার মানে প্রচুর- শুধু আম আর আম বাগান, ইয়েস, মানে আবার আম কি মানে একদম হাতের লাগারে রয়েছে, এক্স্যাক্টলি। একদম মানে হাত থেকে। এবং এই আমগুলো তোমার ভাই মানে বিভিন্ন জাতের আম আর কি, হিমসাগর আছে, তারপরে তোমার আমি অত নাম জানি না, বৈশালী টৈশালী, এটা সেটা মানে বিভিন্ন আম রয়েছে। বিভিন্ন রকমের আম ও সিলেক্ট করে করে লাগিয়েছে। আচ্ছা, আর তারপরে যখন এইরকম একটা জায়গা, তখন আমার এখানে থাকতে খুব ইচ্ছা হলো। এবারে তুমি দেখেছো, এটা আমার গ্রামের বাইরে, অনেকটা গ্রামের বাইরে, কিন্তু প্রথমে অনেকে বলেছিল যে গ্রামের বাইরে যাবি থাকবি, আমি বললাম যে না না, আমার কিছু যায় আসে না তাতে। তা আমি গ্রামের বাইরেই এসে এখানে তোমার বাড়ি, তোমাকে আমি ঘর দেখাবো। আমি যে ঘরটা করেছি, এটাও একবারে সমস্ত ন্যাচারাল সব জিনিসপত্র দিয়ে আমি তৈরি করেছি। এবং যতটা পেরেছি যে প্রকৃতির যেন আমার ঘরের মধ্যে থাকে, সেইভাবেই আমি তৈরি করেছি। কখন আমি এটা ঘরে দেখাবো, হ্যাঁ তুমি আমি বাগানটা- দেখবো, আগে বাগানটা দেখিনি হ্যাঁ। আমরা। আপনারা দেখতে দেখুন, বাগানটা আমরা ঘুরে দেখছি, তো বাগানে মানে এমন কোনো ফল নেই যে বাগানটার মধ্যে নেই। যেটা সব থেকে বেশি আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে আম, মানে আম মাটিতে এত পরিমাণে পড়ে আছে, যেটা হয়তো একটা মার্কেটে মানে বাজারে যখন আমরা যাই এত আম বোধহয় আমরা দেখতে পাই না, যতটা আম এখানে মাটিতে পড়ে রয়েছে। আর বাগানটা দেখছি অনেকটা বেশ বড়, বাগানটা বেশ বড়, বেশ বড়, অনেকটা বড়, অনেক প্রায় তোমার 500 মতন আম গাছ আছে এখানে। 500টা আম গাছ আছে। 500 মতন আম গাছ আছে। মানে তাও আমরা এবছরে অনেক কমিয়ে দিলাম, আচ্ছা। কারণ এত ঘন হয়ে গেছিল। সেই ঘন হয়ে যাওয়ার জন্য আম গাছে ফসল হচ্ছিল না, ফল হচ্ছিল না, তা আমরা এবছরে অনেক কমিয়ে দিয়েছি। আচ্ছা, তো এই বাগানের দেখাশোনা কারা করে? আপনি তো বাইরে থাকেন কর্মসূত্রে। আমার ভাই দেখাশোনা করে, এবং আমাদের মানে সব সময়কার জন্য লোকজন আছে, তারা আমাদের দেখাশোনা করে। অ্যাটাচড আর কি, তারা আমাদের সঙ্গে অ্যাটাচড, অনেকটা ফ্যামিলি মেম্বারের মতন। আমরা আমাদের কাজের লোকজনকে ফ্যামিলি মেম্বারের মতনই ট্রিট করি। তো ওরা সব দেখে, ওরা সব বিশ্বাসী মানুষ। ওই যে দেখছো আম পাড়ছে ওরা, এখন আম পেড়ে তারপরে ওরা বাজারে বিক্রি করে আসে। আচ্ছা, ওরাই বিক্রি করে নিজেরাই। সবকিছু করে, ওরাই সবকিছু করে। তো এই দিকটা আমি একবার আপনার খাবো, বাগানটা পুরোটা দেখায়, মানে এত সুন্দর একটা গ্রামের মধ্যে, মানে আমারই পাশের গ্রাম থেকে কিছুটা দূরে এই গ্রামটা পড়ে, ভান্ডারগড়িয়া। তো যদি কোনদিন সম্ভব হয় এই বাগানে একবার আসবেন বেড়াতে, কারণ দাদা সত্যি খুব ভালো মনে মানুষ। আর এই দেখুন আম কত পরিমাণে পড়ে আছে, মানে আমাদেরকে বাজারে কিনে খেতে হয়, আর এইখানে আম রাস্তায় দেখছি গড়াগড়ি খাচ্ছে। এক্স্যাক্টলি। আমাদের এখানে এই অঞ্চলে এখন আজকাল বিয়ের সময় মেয়েদের বাড়ি থেকে পোস্ট প্রি ম্যারেজ ফটোশুট হয়, এই সমস্ত হয়, ফটো টটো তোলে। ও এখানে আসছে shoot করতে? এখানে প্রচুর এখানে আসে। তা ওরা, আমি অনেক সময় জানিও না, ওরা এসে ফটো টটো করে দিয়ে তুলে নিয়ে যায়। আমার খালি ওদের কাছে একটাই বায়না থাকে যে বেয়াই মশাইয়ের কাছ থেকে এক ভাঁড় যেন মিষ্টি আমাকে দিস। মানে দাদা আমাদের মিষ্টি প্রেমী, বোঝা যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আর এখানে আরো রয়েছে, এদিকে পদ্ম পুকুর আছে। আচ্ছা, বাগানে কি কি গাছ আছে আর মানে আম ছাড়া? আমি কলা দেখতে পেয়েছি, আম দেখতে পেয়েছি। আম আছে, কলা আছে, তারপরে লেবু গাছ আছে, তারপরে তোমার এমনি শিশু গাছ আছে, সেগুন আছে, হ্যাঁ, সোনাঝুরি আছে। এই যে সোনাঝুরি, একটা বড় সোনাঝুরি গাছ, এরকম অনেক রকমের গাছ আছে। আর তোমার মানে এটা সোনাঝুরি গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোনাঝুরি গাছ আছে, মেহগনি আছে, মেহগনি গাছ আছে, অনেকগুলো মেহগনি তো গাছ সত্যি আছে। এখানে একটা মানে ভিডিও শুট করার মতন জায়গা বটে। এত সুন্দর একটা শান্ত প্রকৃতি, মানে গ্রাম্য এলাকার মধ্যে, তার মাঝে আবার এখান এত থেকে সুন্দর বাগান, পুকুরটা দেখাও। মাঝে আবার পুকুরে মাছ চাষ হয় তো? হ্যাঁ, মাছ আছে। এই পুকুরটার নাম হচ্ছে বিড়াল পুকুর। বিড়াল? হ্যাঁ, বিড়াল পুকুর। মানে এরকম নাম রাখার কারণ? নাম রাখার কারণ আমরা বাবার মুখে গল্প শুনেছি যে বাবা যখন এখানে জঙ্গল ছিল, সেই জঙ্গল যখন কাটতো, তখন যে বন বিড়ালগুলো থাকতো, ওরা প্রচুর অনেক ছিল এখানে। আচ্ছা। বন বিড়াল আর বিষধর সাপ ছিল। তা সেই বিড়াল থেকে, সেই বিড়াল তাড়িয়ে তাড়িয়ে বাগানটাকে করেছিলেন। সেই জন্য
বিড়াল বিড়াল কুকুর। কুকুর নাম দিয়েছিলেন বাবা। এখানে আমরা দেখাবো যে এই যে সবাই এনারাই হয়তো দেখাশোনা করেন বোধহয়। হ্যাঁ হ্যাঁ, আম এই যে পাড়ছে। আম পাড়ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি আম পাড়ছে ওনারা। পাড়ছে। সত্যি কত এত পাখি যাচ্ছে দেখেছো কত সুন্দর। বলছি একটা মানে প্রকৃতি যারা কত যারা পাখি প্রকৃতি যাচ্ছে। প্রেমী, হুম। যারা প্রকৃতি প্রেমী আমি বলবো তাদের জন্য এই জায়গাটা খুব একটা ভালো জায়গা। আর আমি যখন আসি তখন আমি চেষ্টা করি আমার এখানে যত স্ট্রে ডগ আছে আর এই পাখিগুলোকে খাবার দাবার দেওয়ার জন্য আচ্ছা চেষ্টা করি। আমি যতক্ষণ থাকি, আমি যতদিন থাকি আমি ওদেরকে সকাল সন্ধ্যে খাবার দিই। আর আমি চাই যে আরো পাখি আসুক আর কি এখানে। হ্যাঁ, গাছ থাকলেই তো পাখি আসবেই হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ। কারণ ওরা হচ্ছে ফল প্রেমী। এই জিনিসটা তো তুমি শহরে পাবে না। না, শহরে না, তো না, তুমি তুমি চোখটা সামনে রাখলে দেখলে তো টিভির ফ্রেম, হ্যাঁ সেখানে তোমার গিয়ে নিউজ রিডারটা চেঁচাচ্ছে অথবা তোমার এই হয়েছে ওই হয়েছে। আমার breaking news। আমার আমার ব্যক্তিগতভাবে যেটা ভালো লাগলো এখানে আম গাছ দেখে, মানে আমি অনেক বাগান দেখেছি, মানে এত বিভিন্ন প্রকারের আমের বাগান একই জায়গাতে আমি দেখিনি, কিন্তু এখানে বিভিন্ন রকম আম রয়েছে, কাঁঠাল রয়েছে। গাছ আছে। কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে আছে এই মুহূর্তে। এখানে একটা এখানে দাদারা দেখেন আম পাড়ছে। দাদা একটু এগিয়ে আসবে তো। তোর সঙ্গে আর কে ছিল না? ওই তো পাচ্ছে তো। ও, আমগুলোকে তোলো। বলছি এক দাদা কথা বলি, তোমরা এখানে দেখাশোনা করো তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই আমগুলো পেড়ে কি করা হয়? ওই বাজারে বিক্রি করা হয়। বাজারে বিক্রি করা হয়। কতদিন অন্তর অন্তর আমগুলো পারতে হয় একটা আনুমানিক? এই যে এখন হাট 3টে হাট চালাইতে গেলে আপনার প্রত্যেকদিন এই কাঁচা আম ভেঙে জাগ দিতে হয়েছে। আচ্ছা আচ্ছা, এগুলো কি মানে গাছ পাকা তো সব? হ্যাঁ, কিছু গাছ পাকা আছে, কিছু কাঁচা ভাঙা একটু একটু কম কাঁচা আছে, এগুলো একটু জাঁত দিতে হবে। জাগ, হ্যাঁ, দিয়ে পাকিয়ে আপনার বাজারে নিয়ে যেতে হয়। আচ্ছা, আমরা দেখলাম যে দাদা আসছে এবং এই আম যেগুলো গাছ পাকা সেগুলো তো একদম খুবই মিষ্টি এখানে, আর যেগুলো একটু কম পাকা থাকে, কারণ সবগুলো তো একদিনে পাকা পাড়া হয় না, সম্ভব হয় না, এগুলো জাত দিয়ে একদম মার্কেটে যাবে। কারণ এই আমগুলো যারা খাবে একদম অরিজিনাল যেটা আম, কোনো কার্বাইড যুক্ত নয়, কার্বাইড দিয়ে পাকানো নয়, কিন্তু এগুলো সব গাছ পাকা বেশিরভাগ। আর আমি তো বললাম যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর একটি জায়গা। এখানে দেখো আমি একটা ঘাট করে দিয়েছি। খুব সুন্দর ঘাটে নামার জন্য একটা দাদা ঘাটের ব্যবস্থা করেছেন। দাদা এখানে থাকেন না যেহেতু, তাও মানে এত সুন্দরভাবে নিজের হাত দিয়ে পরিকাঠামো করেছে এই বাগানটার মধ্যে, খুব সুন্দরের মধ্যে, খুবই সুন্দর, মানে এত সুন্দর চিতা, মানে কিভাবে এলো আমি তো এটাই ভাবছি। আর আমাদের এত কাছে হয়ে এটা জানি না যে আমাদের বাড়ির পাশে একটা এত সুন্দর বাগান আছে, ফার্ম হাউস। না, আমরা এইসব খুব প্রচারটা কম করি এবং প্রচার বিমুখ আছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে মানে এখানে তুমি ভিডিও করছো, এটা জেনে হয়তো অনেকে আসবে, তবে এখানকার লোকাল সবাই জানে যে এখানে এরকম একটা বাগান আছে। যেহেতু আমি বলছিলাম যে সবাই বিয়ের জন্য এখানে ফটোশুট করতে আসে এবং সেটা সেটা সবাই জানে, অনেকে জানে, কিন্তু মানে ইউটিউবার বা এই ধরনের লোক তো এখন আসেনি সেরকম ভাবে। আর আমার মনে হয় এই অঞ্চলে আমি তোমাকে দেখেছি ওয়ান অফ দ্য বেস্ট ইউটিউবার, খুব ভালো ইউটিউবার, এবং তোমার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হয় এবং তোমার বলা বা তোমার যে প্রশ্ন সমস্ত কিছুই ভালো হয়। এবং আমি সেই কারণেই মানে তোমার অনেক শ্রীবৃদ্ধি কামনা করি আমি। এখানে তুমি দেখো আমরা একটা বসার জায়গা করেছি, মানে এখানে বসার জায়গা করেছি। আচ্ছা, একদম গ্রাম্য পরিবেশের মতো খড়ের চাল বাতার ছাউনি দিয়ে খুব সুন্দরভাবে ঘরটিকে সাজানো রয়েছে। এখানে আমরা মানে বসে চেয়ার টেয়ার নিয়ে চাটা খাওয়া, তারপরে তোমার গিয়ে বারবিকিউ তন্দুরি চিকেন বানানো এখানে আমরা করি, সবকিছু এখানে সবকিছু করি আমরা। হ্যাঁ, তারপরে এক টুকরো পুকুর আনার জন্য এই দেখো ওখানে আমি সবাই বলে যে কচুরি পানা, কিন্তু কত সুন্দর লাগছে, সবুজ আছে বাড়ি ঘরের সামনে আর কি। এবার তোমাকে আমি মানে দেখাচ্ছি আমার ঘরে, তুমি এবার আমরা যাব দাদার এই যে রুমটা যেখানে ফার্ম হাউস মতন করেছে, এই রুমটা আমরা একবার দেখবো, মানে একদম ট্রেডিশনাল যাকে বলা হয়, গ্রাম্য। দাদা শহরের এই যে চিৎকার চেঁচামেচি পলিউশন থেকে একটু মুক্ত হতে চেয়েছে, গেটটাকে দেখাও। তো শান্ত সময়টা কাটাতে এসছে গ্রামে মানুষের সাথে, প্রকৃতির সাথে। তো এই হচ্ছে দাদার ঘরটা, এই যে গেট, এই গেটটাতে দেখো তুমি এই সাইকেলের ইয়েগুলোকে ফেলে দেয়, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি, কারণ আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তো
রিসাইকেল বলি, রিসাইক্লিং কি করে করা রিসাইকেলিং হয়? করে সাইকেলের প্রোডাক্টই আমি রিসাইকেলিং করে করেছি। আর এই যে দেখছো এরা আমার সব পাহারাদার, আমার এখানেই থাকে। হ্যাঁ, সব থেকে বিশ্বস্ত জিনিস, আজ থেকে বিশ্বস্ত জিনিস, এদের থেকে আর বিশ্বস্ত কিছু হয় না। হ্যাঁ। ওয়েলকাম, ধন্যবাদ। স্বাগতম। এই হচ্ছে দাদার থাকার রুম। দাদা এসে যখন এখানে আসেন এই রুমেই রাত্রি বাস করেন, তাই তো? হ্যাঁ, তো এখানে একদম আমি দেখছি, এইগুলো হ্যাঁ, এই যে এই কুলোগুলো দেখছো, হ্যাঁ, এইগুলো তোমার দুধিয়া মেলা থেকে গত বছর তার আগের বছরে কিনে এনে লোকাল পেইন্টারকে দিয়ে আমি ওদেরকে আইডিয়া দিয়েছিলাম আমার এইরকম ভাবে পেন্টিং করতে হবে, বাহ। সেইভাবে করেছে। এবং তুমি এখানে দেখো এইগুলো মুড়ি ভাজার হাতা, হ্যাঁ, যেটা দিয়ে খোলাতে মুড়ি ভাজা খোলাতে হয়, মুড়ি মানে ভাজার একটু হাতা। ভালো করে দেখায় আপনাদেরকে। মুড়ি ভাজার হাতা, এগুলো হ্যাঁ, হ্যাঁ, সমস্ত। হ্যাঁ। এই মুড়ি ভাজার হাতার উপরে আমি ওই পেন্টিং কি কি করতে হবে না করতে হবে সেট করে আমি এইভাবে করিয়েছি। আর এই পেন্টিং গুলো সব আমার লোকাল শিল্পীদেরকে দিয়ে করানো। আমি সবসময় বিশ্বাস করি যে মানে আমার লোকাল, মানে আমাদের নিজেদের কাছে যে পাশের যে লোকটা তার যে ট্যালেন্ট আছে সেটাকে পরিস্ফুট হবো, বুঝতে পারছো? আর এই যে এই জিনিসগুলো দেখছো, এই জিনিসগুলো দেখছো, এইগুলো কোনো ছুতরের বাড়িতে পড়েছিল। আচ্ছা, মানে বেস্ট যে জিনিসগুলো, ওয়েস্ট জিনিস, এগুলো ওয়েস্ট জিনিসগুলো যেগুলো করা হয়েছে, ওয়েস্ট জিনিস এগুলো। এগুলো তো বোধহয় মাটির সরা, মাটির সরা, এগুলো সব আমার দধিয়া তোমার মেলা থেকে কিনে আনা, দধিয়া মেলা থেকে কিনে। আনা। আর ওপরে এটা আমি বাঁশ দিয়েছি, পুরো বাঁশ সিলিংটা দিয়ে দেখুন কত সুন্দর, বাঁশ দিয়ে সিলিং, বাবুই পাখির বাসা দিয়ে আমি লাইট সেট করেছি। এবং বাবুই পাখির বাসা যেটা আমরা এখন বিলুপ্ত হয়ে গেছে, আমরা দেখতেই পাই না, তা আমার তাও দাদা এখানে ঘরের ডেকোরেশনের জন্য বাবুই পাখির বাসা সাজিয়ে রেখেছে। এটা দেখো তুমি, মানে বাবুই পাখির বাসা আছে এবং কঞ্চি দিয়ে বেড়া করা হয়েছে। সিঁড়িতে এরকম ভাবে করাটা অনেকে বলেছিল যে আমার নাকি মাথা খারাপ হয়ে গেছে, আচ্ছা, তা এখন অনেকে বলে যে না, ভালো করেছেন এটা। আর এইখানে দাদার হচ্ছে হোম কিচেন। এইখানে আমার আলমারি, এই এটাও তো বাঁশ দিয়ে পুরো তৈরি করা, এটা তৈরি করানো, বাঁশ দিয়ে তৈরি করা, বাপরে বাঁশ বাপ। দিয়ে তৈরি করা আমার এটা সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করা। আমার খাটগুলো যদি দেখো, তক্তা কিনে তো বাঁশের, আমি বাঁশ দিয়ে বানিয়েছি, আমার এখানে যা কিছু দেখবে তুমি, মানে সব। তোমাকে একটা গল্প বলি, এই বাঁশটা দেখছো, এই বাঁশটা রাস্তার পাশে এক কোণে বেচারা ধুলোবালি মেখে পড়েছিল, বুঝতে পারছো? ধুলোবালি, নৈহাটি উদ্যানপুর, নৈহাটি আমার মামার বাড়ি। তো ওখানে রাস্তার পাশে পড়েছিল, আমি গিয়ে পাশ থেকে ওটাকে কুড়িয়ে এনে গাড়িতে নিয়ে নিলাম। গাড়িতে নিয়ে তারপরে আমি এটাকে এরকম ভাবে রং করে করেছি। এখন লোকেরা জিজ্ঞেস করে এই বাঁশ কোথায় পেলি তোরা? দেখুন মাটিতে পড়ে থাকলে পাথর, আর না হলে নারায়ণ। হ্যাঁ, তা যা আমি যা। আর এই হচ্ছে আমার মানে যে এই ওপরের যে সিলিং করেছে, এই বাবুই আমার সব করে দিয়েছে। কি নাম ভাই তোমার? বাবা রাকেশ সূত্রধর। ওদের ঘাটপুরি গ্রাম, এই যে এই নপাড়া বাড়ি। এই রাকেশ সূত্রধর ভাইয়ের হাতের কাজ প্রশংসনীয়, কারণ এই যে ওপরে যে সিলিং গুলো আছে, হ্যাঁ, এই ভাইগুলো সব ভাই তৈরি, ওর বাবা দুজন। আচ্ছা, মানে বাপ ছেলে মিলে দুজনেই তৈরি করেছে। আমার টেবিলটা দেখাও সবাই। এইরকম একটা টেবিল বানাতে গেলে 35,000-40,000 টাকা খরচ হয়, আর আমি মাত্র 12,000-এ এই টেবিলটা বানিয়েছি। ওপরে একটা ইয়ে আছে, বাহ, টপ আছে, গ্রানাইট টপ আছে। আচ্ছা, এখানে মাটির কলসিও দেখতে পাচ্ছি, যেটা আমরা দেখতে পাই না, তলাতে এটাকে পয়া বলে, আমাদের বাংলা প্রবাদী ভাষা। এক্স্যাক্টলি, এইগুলোকে পয়া বলে। হ্যাঁ, পয়া বলে। এটা আমি অনেক খুঁজে বড় পয়া খুঁজে এটাকে পেয়েছিলাম, কিন্তু এই পয়াটা আমি পার্টিকুলারলি আমি একটু তোমাকে হাইলাইট করব শুভময়, সেটা হচ্ছে যে এই যে পয়াটা তুমি দেখছো, এই পয়াটা আমার মায়ের ছিল। আচ্ছা, আগেকার দিনে মানুষ মায়ের ছিল, এবং এটা আমার মায়ের স্মৃতি। সেই পয়া আমি মানে কোথায় পড়েছিল, নোংরা টোংরা হয়েছিল, তাকে এনে পরিষ্কার করে আমি একে এইভাবে ডেকোরেট করে রেখে দিয়েছি। আর একটা জিনিস আমি দেখাবো তোমাকে, সেটা হচ্ছে যে এটা আমার বাবার লাঠি। আর একটা ছিল, একটা মায়ের একটা পাঁচন ছিল, যেটাকে দিয়ে আমাকে মারতো। আচ্ছা, সেইটাকে আমি ভালো করে যত্ন করে রেখে দিয়েছি, কিন্তু সামাও আমি পাচ্ছি না, ওটা জানি না কোথায়। হ্যাঁ, আর এই যে পয়াটা তুমি দেখছো, এটা একদম আমার মায়ের।
আমার মা বাবার ছবি এখানে আছে। আর তুমি দেখো আমি মানে এই হাঁড়ির উপরে আমি এই পেন্টিং গুলো এগুলো নিজের হাতে করা, এই যে এগুলো সমস্ত- আচ্ছা, এগুলো নিজে হাতে করা। হ্যাঁ নিজের হাতে করা, কিচ্ছু নয়, একটা সামান্য জিনিস কিন্তু তৈরি করা যায়। আর এই আমার মহাদেব, এখানে এখানে দাদার আমার- ঘরে রয়েছে মহাদেব, নটরাজ, যেটা আমরা নটরাজ নটরাজ নৃত্য বলি। রূপে দেখতে পাই। হ্যাঁ সেই ভোলেনাথ শঙ্কর, কারণ আমাদের নিত্য দেবতা হচ্ছে সেই নটরাজ। নটরাজ। এই যে এইগুলো দেখছো, এই যে পেন্টিং গুলো দেখছো, এই পেন্টিং গুলো কিন্তু তোমার মানে এই যে পেইন্টের যে ডাব্বাগুলো থাকে না, তার যে কভার, আচ্ছা, প্লাস্টিকের প্লাস্টিকের কভার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার উপরে এইরকম করে বাচ্চা ছেলের মতো নাকাঝাঁকে করা। আর এইখানে তুমি দেখো আমি একটা টুক পিস পড়েছিল প্লাইউডের, ফেলে দেবো বলে সেই জন্য রেখে দিয়ে, মানে সেই টুকরোটাও যাতে কাজে লেগে যায়। জিওমেট্রিক্যাল শেপে আমি যেহেতু ইঞ্জিনিয়ার, সেহেতু কিছু ইঞ্জিনিয়ারিং সিম্বল টিম্বল রেখে দিয়েছি আমি, বুঝতে পারছি। যাতে এটাও ফেলা না যায়, সেই যেতে কাজে লাগে। আমার কাছে কিছু ফেলা যায় না, আমার কাছে কিছু ফেলা কারণ যায় না। আমাদের একটা বাংলায় প্রবাদ আছে, ভাঙা কুলোটাও কিন্তু কোনো সময় ছাই ফেলতে কাজে লাগে। না, সব জিনিসই, সমস্ত জিনিসই আমার। তুমি দেখলে তো ওই যে সাইকেলগুলো দিয়ে ওরকম গেট হয়, আমি যখন করতে যাচ্ছিলাম তখন লোকে আমাকে বলেছিল যে ওর বোধহয় মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। তা এখন অনেকে দেখে জিজ্ঞেস করে যে দাদা কত খরচ হয়েছে, কি হয়েছে না হয়েছে, কিন্তু ওগুলো হয় এইরকম। আমি তো একটা ছোট্ট ঘরের মধ্যে যে এত সুন্দর ডেকোরেশন করা আছে, আর আমার- মানে এটা পুরো পরিকল্পনা। এটা আমার খুব বাঁকুড়ার ঘোড়া খুব পছন্দ ছিল। আচ্ছা, সেই বাঁকুড়ার ঘোড়াগুলোকে আমি নিয়ে এসে এখানে আমার ঘরেই আছে এরা। আমার এটা শখের জিনিস খুব, ওই বাঁকুড়ার ঘোড়া খুব শখের জিনিস ছিল। আর এই যে এই জিনিসগুলো দেখছি, এগুলো সব শান্তিনিকেতনের। এই জিনিসগুলো আমার সঙ্গে প্রায় 35 বছর ধরে আছে। এই জিনিসগুলো আমি কোনোদিন ফেলে দিইনি। শান্তিনিকেতন থেকে প্রথম কেনা আমার জিনিস, সেই জন্য আমি এটাকে কিনে আছে আজও পর্যন্ত। এটা বুঝতে পারছো? জানতে চাও? তো দাদার এই ঘরটাও আমি দেখলাম, মানে পুরোটাই হাতের কাজ, সম্পূর্ণটা। মানে এই ঘরটা যে তৈরি করা হচ্ছে, আমাদের যে পুরোনো দিনের জিনিসগুলো ছিল, মাটির পয়া বলি, মাটির পয়া থেকে শুরু করে মুড়ি ভাজার যে হাতাটা হয়, সেই হাতাটা পর্যন্ত ডেকোরেশন করেছে। আমি নিচের ঘর দেখাবো এখন। সময় এই অঞ্চলে বন্যা হয় তো, হ্যাঁ। তা আমাকে সবাই বলেছিল যে এটাকে 2 ফুট উপরে করো, 3 ফিট উপরে করো। আমি বললাম যে এটাকে 8 ফিট উপরে করে দেবো। নিচে একটা বড় ঘর থাকবে, হল ঘরের মতন, যেখানে মানুষজন বাইরে থেকে এলে পারে এখানে থাকতে পারবে, ইয়ে করতে পারবে। আমরা যাত্রার নাটকের, আমার খুব ইচ্ছা ছিল এখানে একটা থিয়েটারের গ্রুপ তৈরি করা। আচ্ছা। আমি থিয়েটার ভালোবাসি, সেই জন্য থিয়েটারের একটা গ্রুপ তৈরি করা এবং থিয়েটারে রিহার্সাল দেবো। এসে দেখো আমার ঘরে যে থিয়েটারে রিহার্সাল দেওয়ার জন্য আমি এইরকম বাঘবন্দি টাকবন্দি সব করে রেখে দিয়েছি। দেখো তুমি ফ্লোরটা দেখো কিরকম ভাবে আমি ইয়ে করেছি, এইরকম ভাবে আমি ফ্লোরিং করে রেখে দিয়েছি। এখানেও তোমার মধুবনী পেন্টিং এই সমস্ত করা আছে, মধুবনী পেন্টিং করা আছে। আর এই যে এই পয়াটা দেখছো, এই পয়াটা সব থেকে বড়, এই পয়াটা সব থেকে বড়। একজনের তেঁতুল গাছের ইয়েতে ওই সার কুড়োতে পড়েছিল। আমি বললাম আমাকে পয়াটা দিয়ে আমি নিয়ে এসেছি, ওকে একটা রং করেছি, এরপরে এটাকে ফিনিশিং দেওয়া হবে। মানে সেই জন্য এই ঘরটা করা আছে। কোনো অনুষ্ঠান হলো, কিছু হলো, লোকজন আসে, এখানে এসে থাকে। হ্যাঁ, যাত্রা পার্টি আসলে পারে বা আশেপাশে গ্রাম থেকেও লোকজন এসে এখানে আমরা থাকি, বলি যে হ্যাঁ থাকুক এখানে, কোনো ব্যাপার না। মানে এখানে দেখলাম এই ঘরের মধ্যে পাখা লাগানো আছে, মানে থাকার পরিপূর্ণ পাখা লাগানো ব্যবস্থা আছে। আছে, বাথরুম আছে। এখানে পায়খানা বাথরুমও করা রয়েছে। বাথরুম, পায়খানা। আবার এই দেয়ালগুলোতে মধুবনী যে শিল্প বলা হয় আমাদের, সেই মধুবনী মধুবনী শিল্প কিন্তু এখানে আঁকা রয়েছে এই দেয়ালের মধ্যে। এই মধুবনী শিল্প আমার খুব প্রিয় জিনিস। মধুবনী শিল্প আমার খুব প্রিয় জিনিস। সেই জন্য যে পেইন্টার ছিল তাকে আইডিয়া দিয়ে, এবং সে বড় পেইন্টার হয়ে গেছে এখন, মানে এবং সে খুব যত্ন করে কাজগুলোকে করেছে। কৌশিকগ্রামের নাম সুখেন্দু, ও খুব যত্ন করে কাজগুলোকে করেছে। আমার সবসময় ইচ্ছা থাকে যে আমি কোনো লোকাল শিল্পীকে দিয়ে কাজগুলো করা হবে, তাতে আমার ভুল হবে, ভুল হলেও কিছু যায় আসে না, কিন্তু ও করুক, ও শিখুক, ও কাজটা করুক।